বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ঘরের মাঠে টেস্ট সিরিজ 1-1 ড্রর পরে বাংলাদেশ টিম এখন নিউজিল্যান্ডে আছে, যেখানে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যেই বাংলাদেশ টিম সেরে ফেলেছে, যেখানে প্রায় প্রত্যেকটা টিম ভালো পারফরমেন্স করেছে। আর একটা ইয়ং বাংলাদেশ টিম, যেখানে সিনিয়র প্লেয়ার বলতে তেমন কেউ নেই। সব কটা প্লেয়ারই কিন্তু ভালো খেলছে। টেস্ট সিরিজ ড্র করেছিল নিজেদের ঘরের মাঠে। আর কাল কিন্তু 3:30, মানে যখন হয়তো বাংলাদেশ দেশের মানুষ অর্ধেকের বেশি মানুষ ঘুম থেকে উঠবে, তখন হয়তো হাফ ইনিংস শুরু হয়ে যাবে। মানে ভোর বা রাত যেটাই তোমরা ধরো, 3:30 থেকে কিন্তু এই ম্যাচটা শুরু হবে। 3:30 থেকে, মানে যেহেতু নিউজিল্যান্ডে খেলা, সেহেতু অনেক আগে শুরু হবে। আর অর্ধেক মানুষ যখন ঘুম থেকে উঠবে, তখন হয়তো এক ইনিংস শেষ হয়ে যাবে। বাংলাদেশ টিম নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে খেলবে। লিটন কুমার দাস আছে, সৌম্য সরকার আছে, হাসান মাহমুদ আছে, শরীফুল আছে বোলিংয়ে। একটা ইয়ং টিম কিন্তু। আর যেখান থেকে বাংলাদেশ সিনিয়রের ওপরে বেশি ভরসা করা ছেড়ে দিয়ে ইয়ং টিমের ওপর বেশি ভরসা দেখিয়েছে, সেখান থেকে কিন্তু বাংলাদেশ টিমের মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে। মানে ভালো খেলছে তারা। আর আশা তো এটাই করবো যে ভালো পারফরমেন্স করবে। মানে আস্তে আস্তে যখন তারা বিদেশে বা বাইরে খেলতে শুরু করবে, তখন অবশ্যই নিশ্চয়ই তারা ভালো খেলবে। আর একটা ইয়ং টিম যখন তাদেরকে কনফিডেন্স দেওয়া হয়, তারা কিন্তু অনেক অনেক ভালো পারফরমেন্স করে দেখায়। যেমন টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে প্রথমে টেস্ট সিরিজ 1-1 ড্র করেছিল বাংলাদেশ টিম তাদেরই ঘরের মাঠে। এখন দেখা যাক যে কি হয়। ঘুম থেকে উঠে বাংলাদেশের ফেভারে থাকবে, বা এক ইনিংস হয়ে যাওয়ার পরে বাংলাদেশ কিরম অবস্থায় থাকে। বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ কাল ভোর 3:30 শুরু হবে নিউজিল্যান্ডে।